তিনি বুঝছেন যে আমরা সার্ভে করতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আপু, এরকম আমরা করেছি মাস্টার্সে, তার জন্য জানি। আচ্ছা আপু আপনার আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে? আমি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি আচ্ছা। এর জন্য। আচ্ছা আপু আপনার বয়সের একটা রেঞ্জ যদি আমরা উল্লেখ করতে চাই। 31। আপু আপনার জান্নাতুল ফেরদৌসী মিলি। আপু এখানে আপনি কতদিন থাকবেন কক্সবাজার, কতদিনের ট্যুর? আপাতত এখন 4 দিন, শুধু 4 দিন পরে চলে যাচ্ছে। তাকিয়ে আপুর ইন্টারভিউটা রেকর্ড করা যাবে? হ্যাঁ হ্যাঁ, কোনো প্রবলেম নেই। তাহলে তো করতেই বলতেছি আপনাদের সাথে, এখন রেকর্ড করেন কিংবা কি করেন। আচ্ছা আপু আপনার মানে আসার উদ্দেশ্য তো শুধু মানে এন্টারটেইনমেন্ট বা ভ্যাকেশন কাটানো এরকম কিছু? হ্যাঁ, না, আসার উদ্দেশ্য মূলত এখন আমার হাজবেন্ড যেহেতু এখানে জব করতেছে সেই কারণে। ভ্যাকেশনে তো আগে আসছি, বাট এখন আপাতত থাকার উদ্দেশ্যে 4-5 দিন বা মাসে 10 দিন ওরকম করে আর কি। তো সেই হিসেবে এই যে আজকে আসলাম, 5 দিন পরে হয়তো বা মেবি আচ্ছা চলে আপু যাবো। আপনি তো এখন মানে ভাইয়া যেখানে জব করছেন ওখানে নিশ্চয়ই থাকছেন? না, আমরা এখন আলাদা একটা রুম নিয়েছি, সেখানে থাকছি আর কি। কোথায়? লাইট হাউসে, মানে পাহাড়ের উপরে যেটা বলে আর কি, উইয়ের একটা। আচ্ছা আপু স্থানীয় মানুষের কালচার, আচার আচরণ, অ্যাপ্রোচ কেমন মনে হয় আপনার কাছে? আমি আসলে ওরকম মিশে নেই, বাট আমার হাজবেন্ড যেহেতু এখানে থাকতেছে, সে বলতেছে খুবই কমফোর্টেবল, মানে তারা খুবই ফ্রেন্ডলি এবং খুবই ভালো মতো তারা স্বাগতম করতেছে, কথাবার্তা বলতেছে। আমি যখনই যাই গলি দিয়ে তখন দেখি তাকে প্রায় অনেক মানুষ চিনে। আমার কাছে খুবই অবাক লাগে জিনিসটা, কিভাবে সে এত তাড়াতাড়ি, 1 মাস হয়েছে মাত্র, কিভাবে সে এত তাড়াতাড়ি ফ্রেন্ডলি হয়ে গেছে। ভাইয়ার একটা নিশ্চয়ই উনি মানুষের সাথে ভালো হয়তোবা, মিশতে but পারেন। তারাও তো ওরকমই যে অজানা দেশ থেকে আসছে এবং খুব ভালো মতো মিশে গেছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা আপু আপনি তো বললেন যে আপনি কোনো ধরনের হয়রানির শিকার হন নাই কখনো। আচ্ছা আপু আপনার কি মনে হয় যে মানে যদি কেউ হয়রানির শিকার হয়ও তাহলে কি এখানে মানে পর্যাপ্ত ব্যবস্থা আছে যে আপনি মানে ও কাউকে অভিযোগ জানাতে পারবেন বা ইনস্ট্যান্ট হচ্ছে আপনি একটা ইয়া না, পাচ্ছেন? আমার মতে এখন পর্যন্ত আমি দেখতেছি না কই আছে, না একটা সার্জন না একটা পুলিশের কোনো কিছুই তো দেখতেছি না। আগেও ছিল, বাট ওইটা তো ওরকম না যে হয়রানির কারণে কেউ আমাদের সাপোর্ট করবে, ওরকম কেউ ছিল না। এখন তো আরো নাই, এখন তো লাইফ গার্ড যারা থাকতো এখন তো লাইফ গার্ডও নাই। তো ওই সেফটিও তো না। আগে তো লাইফ গার্ড থাকলে মনে হতো যে না, নামলে কোনো হইলে ব্যবস্থা নিবে, বাট এখন তো সেটাও নাই। হয়রানির শিকার হলে কই কে নিবে? আপনি জনগণ হয়তো বা ভয়ে, ওই যে আমরা একজন আরেকজনের ভয়ে, আমি নিজেই হয়তো বাগা যাবো না যে আমি একটা মেয়ে মানুষ, আরেকজন মেয়ে মানুষকে হ্যারাসমেন্ট করতেছে, আমি যাবো না। মনে হবে যে আমিও এরকম হইতে পারি। আচ্ছা আপু আপনি মানে বিচে কি আপনার কখনো মনে হয়েছে যে ছেলেরা অনেক কমফোর্টেবলি চলাচল করতে পারছে কিন্তু মেয়েরা আসলে ওই এটা তো আমাদের একটা সারা দেশেরই চিত্র আসলে যে ছেলেরা যতটা কমফোর্টেবলি মুভ করতে পারে আমরা আসলে ওইভাবে পারি না। এই ব্যাপারটা কি আপনার কখনো চোখে পড়েছে যে বিচে আসলে ব্যাপারটা মেয়েরা একটু সংকুচিত হয়ে থাকে? কক্সে এসে আসলে এরকম মনে হয় না আমার। মনে হচ্ছে সবাই খুব ভালো মতোই পানিতে নামতেছে, উঠতেছে, কেউ কেউর দিকে তাকানোর নাই, মানে এই জিনিসটা আমি আসলে ফিল করি নাই যে খুবই অন্যরকম ভাবে তাকানো বা কিছু, যে যার মতো আসলে ঝাপাঝাপি করতেছে এরকম এটা তাকানোর অবশ্যই কিছু আপু নাই। আসলে আমাদের জন্য একটা গুড সাইন। আচ্ছা আপু মানে আপনার এটা আপনার ব্যক্তিগত মতামত থেকে বলবেন যে মানে এই যে পর্যটক যে এই যে একটা কালচার যে এই এলাকার মানুষজন এটাতে অভ্যস্ত, এটা কি আসলে আপু আপনার মনে হয় যে লোকাল কালচারে প্রভাব রাখে? মানে ওদের জীবনযাপনটা তো আসলে এটার উপরেই ডিপেন্ড করে। তো আপনার কি মনে হয় যে এই পর্যটন কেন্দ্র বা এই কক্সবাজার বা সমুদ্র সৈকতে এতটা হাইপ না থাকলে ওদের জীবনযাপন এরকম হতো না বা কিছু? এই সম্পর্কে আসলে আমি কোনো কিছু বলতে পারবো না ওইভাবে, কিন্তু অবশ্যই এটা তো তারা এইটার উপরে ডিপেন্ডেন্ট না। এখানে দোকানপাট, এখানে কি কোনো আমাদের ঢাকা থেকে আসতেছে বা অন্য কোনো এরিয়া থেকে আসতেছে? আমার মনে হয় না কেউ আছে। আপনি এই পর্যন্ত পাইছেন? না। আমি যত ল্যাঙ্গুয়েজ শুনতেছি ওদের লোকাল, লোকাল তো আসলে ওই লোকাল ল্যাঙ্গুয়েজ শুনে বোঝা যাইতেছে ওরা সবাই লোকাল এখানকার। আর লোকালরা অবশ্যই পর্যটন এরিয়ার এই জায়গাটার জন্যই ওরা ডিপেন্ডেন্ট যে আমরা কিভাবে কি আয় করব, রোজগার করব। এই তারা মনে হয় অবশ্যই প্রভাব ফেলে এটা লোকালদের উপরে কিভাবে কি হবে। ভাইয়া যেহেতু এখানে থাকছেন তো আপনি স্থানীয় মানুষদের সম্পর্কে অবশ্যই কিছুটা জানেন। তো এখানে আপু আসলে লোকাল যে নারীরা আছে তাদের যেই জীবনযাপন বা তাদের যেই মানে আছে না যে পরিবেশের সাথে মিশতে পারার যে ক্ষমতা, আর আমরা যারা বাইরে থেকে আসি তাদের এই জায়গায় যে কমফোর্টেবলি ঘোরাঘুরি, আপনার কি মনে হয় যে একটু ডিফারেন্স থাকে?
আসলে লোকাল এরিয়াতে তো শুধু 1 মাস যাবত, তো ওই হিসেবে আমি যখন আমার বাড়িওয়ালার সাথে মিশি বা তারা আমাকে ডেকে ডেকে নিয়ে যায় যে ভাবি আসেন কথা বলেন বা কথা বললে ভালো লাগবে, তো বা আমার আশেপাশে যারা আছে তারাও আমার সাথে কথা বলতে আসে, তো মনে হলো যে তারা ফ্রেন্ডলি এবং ভালো, আমার কাছে ভালো লাগছে। আচ্ছা আচ্ছা আপু হচ্ছে মানে এই যে আপনি যে একটু আগে বললেন যে আসলে আমরা এখানে এখন পর্যন্ত ওরকম পুলিশ বা সার্জন কাউকে দেখতে পাচ্ছি না, যদি কোনো সমস্যা হয় আমরা ইনস্ট্যান্টলি কার কাছে যাব, তো আপনার কি মনে হয় যে এটা নিরাপত্তা ব্যবস্থাটা একটু উন্নত করার জন্য কি করা যেতে পারে, মানে আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয়? আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট 10 মিনিট না হোক, আধা ঘন্টা পর পর যদি পুলিশ একটু টহল দেয় তাহলে মনে হয় যে কোনো হয়রানির শিকার হবে না। যেমন আমি কালকেই দেখলাম একটা ভিডিওতে যে এই যে যৌবনগুলাতে যে মানুষ একজন আরেকজনের পিটাইতেছে বা ছিনতাই হইতেছে, এগুলো ভিডিও বের হচ্ছে, তো আমার মনে হয় যদি তারা টহল দিত তাহলে মনে হয় এই জিনিসটা হইতো না। তো আমাদের এই জায়গাগুলোতে যেতে কিন্তু এখন ভয় লাগে, বাট এইখানে ভয়টা কম, বাট তারপর আমার মনে হয় পুলিশ টহলটা আসলে উচিত আধা ঘন্টা। আপু ওই যে ইয়েটা বললেন ওইটা আপনি মানে ভিডিওতে দেখছেন, হ্যাঁ, সরাসরি আমার হাজবেন্ডও বলছে এখানে ছিনতাই হয়েছে তাদের অফিসের একজনের, আর 2 দিন আগে আরেকজনের ছিনতাই হয়েছে লাবণী পয়েন্টে। আচ্ছা আপনি কি মনে করেন এখানে পর্যাপ্ত সিকিউরিটি আছে, যেমন সিসিটিভি ক্যামেরা? তারপর কই দেখতেছেন? আপনারা দেখতেছেন? আমরা তো দেখতেছি না, তারপর আপনাদের আমি কাছে- নিজেও দেখতেছি না। আপনি আপু অবশ্যই আমাদের মনে সাথে হচ্ছে যে বড় বড় হোটেলগুলোর বাইরে একটা করে দেওয়া আছে, যেটা রেঞ্জ কতটুকু আমরা জানি না, বা এটা কি কাজে করবে আমাদের এই ক্যামেরা, কি কাজে করবে? হয়তো বা বিপদ ঘটলে সেটা ফুটেজ দেখতে পারবো, কিন্তু এটাতে কোনো লাভ হয়? লাভ হবে আদৌ? আর ওই মুহূর্তে তো আসলে কেউ হেল্প পাচ্ছেও না। না, পাচ্ছে না। একমাত্র আমার মনে হয় টহলটা যদি হয় তাহলে মানুষের মনে ভয় পাচ্ছে, এছাড়া ভয় পাবে না। তার মানে আপু প্রশাসন এই বিষয়ে কোনো গুরুত্ব দেয় না? আই থিঙ্ক না, অবশ্যই না, কিন্তু তারপরও সেই অনুযায়ী কিন্তু আমরা নিজেরাই মনে হয় সতর্ক, যে একমাত্র এই যৌবন থেকে দূরে থাকলে মনে হয় আমরা অ্যাটলিস্ট এই দিকে সেফ সিকিউরিটি পাই মনে মনে হয়তো বা। এখন আপু মানে এই যে আপনি ভিডিওটা দেখলেন বা এরকম কিছু বা এই টাইপের যে অভিজ্ঞতাগুলো হয় আপনার, এগুলা কি আপনাকে আসলে আপু বিচে আসতে একটু অস্বস্তি ক্রিয়েট করে, যে একটু আনকমফোর্টেবল লাগে, একটু ভয় ভয় থাকে? হ্যাঁ, অবশ্যই ভয় ভয় তো থাকবে। একটু নিরাপত্তাহীনতা। বিচ পর্যন্ত আসলে আমার কাছে মনে হয় অনেক মানুষ, কোনো সমস্যা হবে না হয়তো, বাট এই এরিয়াগুলো যখন পার হই আর ভিডিওগুলো যখন আমি দেখছি তখন মনে হয় যে না, একটু সেফভাবে আসা উচিত, নয়তো আমারও বিপদ হতে পারে, বা রাত্রে 9টার পরে আমরা এখানে না থাকলেই ভালো। জি আপু, আপনি এই যে কক্সবাজারে আসছেন, এখানে আপনার যে মানসিক অভিজ্ঞতা কেমন, মানে মেন্টাল রিফ্রেশমেন্টের মানুষ ব্যাপারটা? তো মেন্টাল রিফ্রেশমেন্টের জন্যই আসে, আমার খুব ভালো। না, আপনার অভিজ্ঞতা কেমন? ভালো? হ্যাঁ, খুবই অবশ্যই ভালো। ভালো। হ্যাঁ, এই যে মানে আপনি ফ্রেন্ডস এন্ড যদি- ফ্যামিলি নিয়ে আসছি, এটাই তো অন্যরকম, যে সবাই একসাথে এনজয় করতেছি, বাচ্চা নিয়ে আসছি, এই তো। জি আপু, এই যে আপনি যদি কেউ ঘুরতে যাওয়ার কোনো প্লেস সাজেস্ট করেন আপনি, তাহলে কি আপনি কক্সবাজারকে সাজেস্ট করবেন? করবো, অবশ্যই করবো। কক্সবাজার দেখার মতো অনেক জায়গা আছে, বিচে এনজয় করার মতো অনেক, মানে সেই মুহূর্তগুলা যে এনজয় করতে পারি আমরা, পানিতে ঝাপাঝাপি করতে পারি আমরা, এটাই অন্যরকম। প্লাস এই যে অনেক জায়গা আছে সেগুলা ঘুরতে পারা যায়, অবশ্যই সাজেস্ট করবো যে কক্সবাজার যাও। আচ্ছা আপু যে আপনি ধরেন কিনতে গেলেন কোনো কিছু, দোকানে গেলেন, তখন দোকানদারের ব্যবহারটা কেমন? মানে ওনারা কি আপনাদের সাথে খুব, না, অ্যাজ ইউজুয়াল দোকানদারদের ব্যবহার যেরকম থাকা উচিত ওরকমই। তারপর আপনার দুই একজন শুধু দোকান তাদের ভাষা বুঝতে একটু কষ্ট হয়, এতটুকু, যে একটা জিনিস আমি 2বার জিজ্ঞেস করি, এইটাই। এছাড়া বাজারে গেলে বা দোকানদারদের অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে সেরকম। আচ্ছা আপু এখানে তো যে আপনি বললেন যে ভাড়াটা অতিরিক্ত থাকে বা এরকম কিছু, আপনার কি কখনো মনে হয়েছে যে আসলে আমাদের তো আসলে আমাদের বাংলাদেশ তো আসলে উচ্চবিত্তের দেশ না, একেবারে অধিকাংশ মানুষই আপু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বলা যায়, তো আপনার কখনো মনে হয়েছে যে এই শহরটা আসলে উচ্চবিত্তদের জন্যই বেশি সুইটেবল, বা না, পর্যটনটা আসলে? এইটা মনে হয় না। হ্যাঁ, খাবারের দামগুলা বা হোটেলে যখন খেতে যাই তখন হয়তো এই ফিলটা হয় একটু, বাট কিন্তু না, এখন কিন্তু রাস্তার পাশে, যেটা আরো 5 বছর 10 বছর আগে ছিল না, 6-7 বছর আগে, যে রাস্তার পাশে যে বললাম প্যাকেজগুলা যে পাওয়া যায় এখন 100 টাকায়, ভাত ডাল, তারপরে ভর্তা, 1 পিস মাংস, এই প্যাকেজগুলো এখন আমার কাছে ভালো লাগছে। যেমন আজকে আমি নিজেই খেয়েছি, এটা তো আমার কাছে ভালো লাগছে, যে হোটেলের ভিতরে না খেয়ে আমি বাইরে খেয়েছি। মানে আগের চাইতে পরিস্থিতি আস্তে আস্তে উন্নত হচ্ছে।
অপশন বাড়তেছে আর কি। আপু আপনি কোন সময়টা সমুদ্র সৈকতে আসার জন্য উপযুক্ত মনে করেন, মানে আপনার কাছে? বিকেল বেলা রোদ পড়ে, তখন খুব ঠান্ডা ঠান্ডাও লাগে। আর দুপুর বেলা যখন আজকে আমরা আসছি 3টার দিকে, তখন এত রোদ। কক্সবাজারের ওয়েদার নিয়ে কি বলবেন? আনপ্রেডিক্টেবল, মানে এই হঠাৎ বৃষ্টি, এর আগে যখন থেকে গেছি বৃষ্টি পড়তেছে, এই আবার পরের দিন রোদ, চরম রোদ, মানে এটা কখনো ডিসাইড করা যায় না মনে হয় যে কি হবে, কালকে বৃষ্টি হবে না রোদ হবে। জি, আপু যেহেতু কক্সবাজারের অনেকগুলো ভিউ পয়েন্ট যেমন লাবণী, কলাতলি, ইনানি, এর ভিতরে আপনি কোনটাকে সবচেয়ে আগায় রাখবেন যদি ভিউ পয়েন্টের ভালো, যে ওইখান থেকে গেলে একটু এটা থেকে ওইটা একটু বেটার প্লেস? আমার পয়েন্ট অফ ভিউতে আমার কাছে যেখানে মানুষ বেশি সেটা ভালো লাগে। অনেকের কাছে মানুষ কম যেটাতে সেটাতে ভালো লাগে, যেমন ইনানিতে মানুষ কম, মানুষের কাছে সেটা পছন্দ। কিন্তু আমার কাছে মনে হয় যে পর্যটনের মানুষ দেখবো, মানুষের সাথে দেখলাম তারা কিভাবে চললো, আমি কিভাবে চললাম, বা কোনো বিপদ হলে তারা দেখবে। তো আমার কাছে এই পুরা সবগুলা বেশি ভালো লাগে। সুগন্ধা বলে, এটা কি কোনো কারণে একটু নিরাপত্তাহীনতা থেকে মনে হয় যে মানুষ থাকলে আমি বেশি সেফ ফিল করি? হ্যাঁ, এরকম একটা পয়েন্ট তো অবশ্যই আছে যে মানুষ বেশি থাকলে আমি নিরাপদ হয়তো বা। আচ্ছা, অনেকক্ষণ কথা বলছি, আপনি কি আপু বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন আপনি? আপু আরেকটু কথা বলি। আচ্ছা আপু, এই যে ধরেন যে বিচ কালচার বলে একটা টার্ম খুব পরিচিত, কারণ হচ্ছে সারা পৃথিবী জুড়েই তো সব জায়গায়, মানে সব দেশে দেশে বিচটা আছে। এক এক দেশের মানুষ বিচটাকে এক একভাবে উপভোগ করে। এখন বাংলাদেশের বিচটা হচ্ছে সবচেয়ে, ওইভাবে বলতে গেলে একটু তুলনামূলকভাবে একটু কনজারভেটিভ, বা আমরা হচ্ছে আমাদের দেশের তুলনায় আমরা যেহেতু, তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? যে এটা তো কোনোভাবে দেখার কোনো উপায় নেই, কারণ আমরা মুসলিম কান্ট্রি, আমরা যেভাবে এনজয় করবো কনজারভেটিভ অবশ্যই সেভাবে থাকতেই হবে আমাদের। এখন যেরকম একটা উদাহরণ, একজন ফরেনিয়ার গেছে, তো আমরা সবাই তাকাইছিলাম তার দিকে, কারণ তার ড্রেস আপ, তার কালচারটাই অন্যরকম। বাট অন্য দেশে কিন্তু এটা জাস্ট সিম্পল, আমাদের কিন্তু আমরা কিন্তু সেরকম ভাবে না। মুসলমান হিসেবে আমরা যেরকম ভাবে এখানে চলাফেরা করতেছি। ঠিক আপু, এখন একজন ফরেনার গেলেন, এখন আপনি তাকাচ্ছেন, আমিও দেখলে অবশ্যই তাকাইতাম আপু, কারণ হচ্ছে এটার কালচারটা আচ্ছা আপু, আপনার কি মনে হয় যে এটার কারণটা আসলে কোনো কারণে হচ্ছে তার মানে পোশাকটা একটু আমার কাছে উগ্র মনে হচ্ছে, এরকম কিছু? আমি একটু আপু কোটান উগ্রতার জন্য না, একটু ব্যতিক্রমের জন্য। ব্যতিক্রম প্লাস ফরেনার, সেটা দেখতে আমরা পছন্দ করি। সেটা দেখতে আমরা পছন্দ করি। এক্স্যাক্টলি আপু, আসলে আচ্ছা আপু, এই যে আপনার কাছে তো মনে হয়েছে যে এখানে মানুষ যথেষ্ট স্বাধীনতার সাথে, মেয়েরাও হচ্ছে সবার কমফোর্ট জোনের মধ্যে পোশাক আশাক করতে পারে, তো এটা তো আপনার কাছে কি মনে হয়েছে যে এটা মানে বিচ কালচার বা এখানে যেভাবে চলছে, বা মানে এরকম কিছু যে তার সামাজিক অভিজ্ঞতাগুলোকে প্রভাবিত করছে, বা এমন কিছু যে বিচে আসলে সে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, যেটা হচ্ছে তার পরবর্তী একটা ট্রমা দিয়ে দিচ্ছে? আপনি তো বললেন যে আপনি কোনো হ্যারাসমেন্ট দেখেন নাই, কারোর সাথে হতে কি দেখেছেন আপু? যেহেতু আমি দেখি নাই, সেহেতু কার সাথে হতে দেখলে অবশ্যই সেই এক্সপিরিয়েন্সটা বলতাম। যেরকম ভিডিও দেখেছি তাই বললাম যে চিন্তায়, বা আমি শুনেছি, এটাই। আমার সাথে আজ পর্যন্ত হয় নাই, আলহামদুলিল্লাহ, না হোক। প্লাস আমি ওই হ্যারাসমেন্টের শিকারও হইনি, দেখি। আপু মানে আপনার কখনো কি মনে হয়েছে যে আপনার উইদাউট কনসেন্ট আপনার কেউ ছবি তুলছে, বা আপনার না। কেউ আর চোখে তাকাইছে? ভাইয়া, আর চোখে তাকানো বলতে কি, আমি যেরকম বললাম তো, এই যে তাকাই আছি এখন, সেটাকে যদি আর চোখে নেই সেটা অন্যরকম। আমি তো বিচে মনে হয় যে যার মতো এনজয় করতেছে, এখানে তাকানোর তো কোনো উপায় নেই। হয়তো বা বাইরে অন্য সেক্টরে হতে পারে, বাট এইখানে বিচের মধ্যে আমার মনে হয় মানুষের ঝাপাঝাপি ছাড়া আর অন্য কোনো কাজ নাই। আপনার কাছে বিচ যথেষ্ট নিরাপদ? এই যে হকার যারা আছে, এই যে যেমন মামা আছে, এরা কি আপনাদের খুব বেশি বিরক্ত করে? না, বিরক্ত না, লাগবে কিনা বলে চলে যায়। জাস্ট এই পর্যন্ত? হ্যাঁ, বিরক্ত আগে তো বললাম শুধু ক্যামেরাম্যানটা আগে করতো, বাট আপাতত এখন সেটা একদমই কমে গেছে। যদি একবার বলি না করবো না, তারা সেটাকে আর কখনো এগেন এই কাজটা করে না। আচ্ছা আপু একদম আরেকটা কোশ্চেন, যে আপনি যদি কোনোদিন এই বিচে সমুদ্র সৈকতে আসার পর হ্যারাসমেন্টের মানে যে কোনো হয়রানি বা আপত্তি ইসের শিকার হন, তাহলে আপনি এই বিষয়টাকে কিভাবে ডিল করবেন? কমপ্লিকেটেড, তাও আমি আসলে এটা বুঝতে পারতেছি না যে কিভাবে ডিল করব, কারণ আমরা বাঙালি মেয়েরা কানতে অনেক পছন্দ করি। তো আমার মনে হয় কান্না ছাড়া কোনো উপায় নেই। অবশ্যই মানুষ ডাক দিব, যেটা সর্বপ্রথম। এখন অনেক সময় মানুষের দ্বারা অনেক কিছু হয় না, যে তারাও অনেক সময়
আর আপু কিছু আসলে করতে প্রশাসনও পারে তো না। এখানে যথেষ্ট তৎপর না বলেই না মনে না হচ্ছে। না না সেটা আপনারা দেখতেছেন, হ্যাঁ। আমি নিজে দেখতেছি না এই জিনিসটা। আপনারা তো সেম ক্যাটাগরি দেখতেছেন, নাই তারা কোথায়? আচ্ছা আপু, আর বাট হচ্ছে পর্যটন এরিয়া হিসেবে তাদের তো থাকা উচিত, আরেকটু, হ্যাঁ। একদম 100% থাকা উচিত। অবশ্যই এতগুলা মানুষের নিরাপত্তা আপু। Yes. তাহলে আপনি মানে বলতে চাচ্ছেন যে আপনার বক্তব্যের মাধ্যমে যে এই যে মানে নিরাপত্তাটা জোরদার করা উচিত। হ্যাঁ অবশ্যই, হ্যারাসমেন্ট হয় নাই দেখে যে পরবর্তীতে হবে না। যেরকম আগে আমি কখনো ছিনতাইয়ের কথা শুনতাম না, আমি আগে আমার হাজবেন্ড বলতো বা ফ্রেন্ড সার্কেল বলতো এখানে নাকি রাত্রে শুয়ে থাকা যায়, এতটা সেফ সিকিউরিটি বা এই সেই, কিন্তু এখন কিন্তু তারা এই জিনিসটা বলে না, এখন বলে ছিনতাই হচ্ছে। তাহলে এটা কেন হচ্ছে? ওই যে প্রশাসনের যে নিরাপত্তাটা সেটা নাই। উদাসীনতাটাই আসলে এর জন্য। তাই আপু পারতেছে। এর সাথে কি আপনি বেকারত্বের কোনোভাবে রিলেট করবেন যে বেকারত্বের কারণে অপরাধ বেড়ে গেছে? নোহ, বেকারত্বের কারণে তো অবশ্যই না। যারা কাজ করার এই যে এত পর্যটন এরিয়া, এই যে আনারকলি ফল বলেন, শামুক করে মালা বানায়, এরা কি করতেছে না? অবশ্যই আপু, ইচ্ছা থাকলে করা ইচ্ছা থাকলে করা যায়। আর আমার যদি মনে হয় আমি চিন্তাই করে টাকা অর্জন করব, সেটাই করব। যারা দুষ্টু শয়তান তারা এরকমই করবে। আচ্ছা আপু, তাহলে ওভারঅল আপনার এখানের অভিজ্ঞতাটা কেমন? এত বছর পর্যন্ত ওভারঅল অভিজ্ঞতা ভালো আলহামদুলিল্লাহ। আগে যেগুলা নেগেটিভ সাইড ছিল মোটামুটি এখন সেই নেগেটিভ সাইডটা নাই, বাট আগে যেরকম সেফগার্ড ছিল এখন সেই সেফগার্ডটা নাই। ওইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। প্লাস আমার মনে হয় টহলের যে ব্যাপারটা সেটা অ্যাটলিস্ট আধা ঘন্টা না 1 ঘন্টার জন্য তারা একবার করে দেয়। সেটা আমার এখন প্রশ্ন। জি আপু, আমার কোশ্চেন নেই, ধন্যবাদ আপনাকে। মানে আমাদের